আজ লাঞ্চের মেনুতে রয়েছে পাতলা দেশি চিকেনের ঝোল, সাথে রয়েছে বাসমতি চালের ভাত। আর ঝোলটা দেখো একদম পাতলা করে অল্প তেল দিয়ে করেছি। আর এই হচ্ছে বাসমতি চালের ভাত। ভাতটা এখনও বাড়িনি, এবার বেড়ে নেব। থালায় দেখো নিয়ে নিয়েছি। আর চলো এবার চিকেনের ঝোল, আলু, চিকেন সব একসাথে থালায় তুলে নিই। চিকেনের লেগ পিস, চিকেন নিয়ে নিচ্ছি, ঝোলটাও নিয়ে নেব, আর বাটিতে একটু এক্সট্রা গ্রেভিও নিয়ে নেব। তো চলো খেতে বসি। আজ হচ্ছে দেশি চিকেনের পাতলা ঝোল আর হচ্ছে বাসমতি চালের ভাত। ঝোলটা এক্সট্রা গ্রেভিও রেখেছি, এক্সট্রা গ্রেভি রেখেছি দুজনের জন্য, আর বাদ বাকি ঝোলটা নিয়ে নিয়েছি থালায়। আজ খেতে বসতে বসতে অনেকটা বেলা হয়ে গেছে, রান্না হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, 3টের মধ্যে রান্না হয়ে গেছে, কিন্তু বাড়িতে কনস্ট্রাকশনের কাজ চলছিল উপরে, তাই খেতে বসতে পারিনি। এখন 5টা বেজে গেছে। দানে দানে পে হোতা হে খানে ওয়ালে কা নাম, বলে না, সেই অবস্থায়। তুমি কখন তোমার খাওয়া জুটবে সে একদম ঈশ্বরেরই হাতে। আগে খেয়ে যেতে পারতাম, কিন্তু তাহলে তোমরা কোনো আওয়াজ পেতে না, কোনো আওয়াজ শুনতে পেতে না। প্রেসার কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছি। ভাতটা একদম গরম হয়েছে। খিদের পেটে যা খাবে স্বর্গ। দারুন পাতলা ঝোল, অল্প তেল দিয়েছি, লাস্টে একটু ঘি ছড়িয়ে দিয়েছি। আলু, এই গোটা গোটা আলু। ভাত নেবে না? লাগলে নিও। না, ভাত মোটামুটি আমি ঠিকঠাকই আনি। আলুটা দিয়ে হেভি লাগছে, আলুটাতে খুব সুন্দর ঝোল ঢুকেছে, একদম গোটা আলু দিয়ে দিয়েছি। দেশি চিকেনে কিন্তু স্কিন থাকে। চিনটা কি সেদ্ধ কম হলো? সিটি দিলাম 3টে স্কিনটার জন্য। ফাটাফাটি। দারুণ হয়েছে, সত্যি দারুণ হয়েছে। অনেকটা দই দিয়েছি, এখানে টক টক হয়েছে, একটা টমেটো। পিসগুলো খুব সুন্দর করেছে। देसी चिकन टेस्ट मटन के हार मानाए। একটু গ্রেভি নেই, ঝোলটা যে কি ভালো লাগছে, খুব ভালো লাগছে। এক মুঠো ভাত নিয়ে আসি, নুনটা সাইডে রেখেছিলাম না, ভাতের সাথে পুরো মিশে গেছে।
আচ্ছা, যা লঙ্কা দিয়েছি বেটেই দিয়ে দিয়েছি, এক্সট্রা একটা মাত্র কাঁচা লঙ্কা ঝোলের মধ্যে দিয়েছিলাম, আর এর জন্য কাঁচা লঙ্কা একটু মেখে খাচ্ছি। খুব ঝাল হয়নি, একদম ঠিকঠাক। আমাদের তো চিকেন মাটন অত আনাই হতো না, মাছ, রোজ মাছ। দেশি চিকেন দেশি চিকেনের স্কিনটা খেতে খুব ভালো লাগে আমার। আরেকটা মনে হয় সিটি পড়তো, আমি বললাম বাবা যদি গলে যায়, আমি পুরো মাটন। আমি দুখানা সিটি দিয়েছি, 3টে সিটি দিয়েছি। ওরে ঝাল রে। তোমরা কারা কারা একেবারে ছোটবেলা থেকে দেশি চিকেন খেয়েছো বলো। আমাদের ওখানে কখনো পাওয়া যেত না, শুনিনি। তবে চিকেনের ওখানে কিন্তু ওরকম অন্য কালারের মোরগ এরকম থাকতো। অয়ন বলছে ও তো পুরুলিয়াতে গিয়েছিল, তখন খেয়েছিল, আমি খাইনি। রুটি দিয়ে বলছে রুটি দিয়ে খেয়েছিল রাত্রির বেলা। সেই পাহাড়ে উঠতে গিয়েছিলে? পাহাড়ে কিন্তু অয়ন আবার ট্রেনিং নিতে যেত ছোটবেলায়, মাউন্টেনিয়ারিং। এই অয়ন 3বার গেছে। ও তো আস্তে আস্তে কথা বলে না, যেন আমাকে জোরে জোরে কথা আমাকে বলে দিতে হয়। জোরে জোরে কথা বলা। পাহাড়ে উঠেছিলে? হ্যাঁ, আমি গল্প শুনেছি, জেঠু নিয়ে যেত বছরে বছরে।
এই জন্য অয়ন এখন আমার সাথে যখনই যায় পাহাড়ে, এটা এখানে উঠবো ওখানে উঠবো, আমার ভালো লাগে না, আমি আবার এইসব দিকে একটু বোরিং। ক্লাইম্বিং বলে। আমি ছোটবেলায় আমি খাইনি। এরকম কাটা সরবটি বেশি বাবু। আজ এখানে লাগলো, আজকে আমার একটা টিস্যুর দরকার ছিল বসার আগে, আর উঠছি না। না এই খাওয়া তো শেষ হয়ে গেছে। চিকেনটার পরে মুখে টানতে গেলাম, এখানটাতে লাগলো গালে। দেশি চিকেন এরম দেখেছি, লেগ পিসে কিছু হয় না। এগুলো আমার একটু চিকেন খেতে ইচ্ছা করছে, মাছ খেতে আর ইচ্ছা করছে না। এই জন্য মাঝে মাঝে একটু চিকেন আনানো হচ্ছে আর খাওয়া হচ্ছে। ঠান্ডা ঠান্ডাটাও পড়ে গেছে তো। আরেকটা সিটি পড়তো, একটা সিটি পড়লে একটু নরম হয়ে যেত, বিয়ে বাড়ির চিকেনের মতন হয়ে যেত। একটু নরম হলে ভালো। আমাদের বাড়িতে আবার এরকম চিকেন খুব পছন্দ, শক্ত শক্ত হবে। কিন্তু আমার আর অয়নের আবার একটু নরম ভালো লাগে। স্কিনটা মুখ দেখে বেশি খেয়েছিস স্কিন। চলো বাই।